ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব সর্বনাম। সর্বনাম বা যাকে ইংরেজিতে বলে প্রোনাউন। কিন্তু আরবিতে আমি বলেছি মাত্র পার্টস অফ স্পিচ 3টা: হরফু, ফেল, এসএম। এবং এসএমটাই সবচেয়ে বড়। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব সব এসবের মধ্যে আছে। তো সর্বনামকে আমরা এসএমও বলতে পারি। তো এখানে আমরা খুব বেশি পড়ব না। কয়টা পড়ব? মাত্র 8টা। 8টা পুরুষবাচক সর্বনাম। হ্যাঁ, আরবিতে ওয়ার্ডগুলো হয় পুরুষবাচক, না হলে মহিলাবাচক হয়। হ্যাঁ, মেসকুলিন এবং ফেমিলিন বলা হয়। তো এই 8টা ওয়ার্ডের মধ্যে 6টা ওয়ার্ডই দিয়েই 1295টি শব্দ কোরআনে এসেছে। 1295 বার, বারবার রিপিট হয়ে। কোরআনের শব্দগুলা, আয়াতগুলা রিপিটেশন বেশি। এর জন্যই কোরআনকে সহজ বলা হয়েছে। ঠিক আছে? তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম অ্যান্ড স্কুল কোরআন একাডেমিতে। আমরা লেভেল 1-এর 50%-এর ক্লাস 3-তে আজকে আছি। তো আমরা কি শিখব? আমরা শিখব হচ্ছে যে আমরা এই যে এখানে যে দেখা যাচ্ছে, আপনারা এই ইসের মাধ্যমে আমাদের আগের 2টা ক্লাস যারা না দেখে থাকবেন তারা দেখে নেবেন। কারণ এখানে প্রায় 16,000 ওয়ার্ড, আমরা 17,000 ওয়ার্ড আমরা এখানে কভার করেছি একদম জানা ওয়ার্ডগুলোর মাধ্যমে, আর মাত্র 1-2 অক্ষরের 11টা হরফের মাধ্যমে। আর আজকে পড়ব অনলি 12টা, 8টা হচ্ছে প্রোনাউন। এর মধ্যে 6টাতেই আমরা 1295 বার কোরআনে এসেছে। তো কি কি প্রোনাউন পড়ব? এই প্রোনাউনগুলো হচ্ছে ডিটাচড। ডিটাচড বলতে কি? স্পেস রেখে বসে। আমরা জানি যে একটা ওয়ার্ড, সেটা 1 অক্ষরের হোক, 2 অক্ষরের হোক, বাংলা ইংরেজিতে সাধারণত স্পেস থাকে, কিন্তু আরবিতে সব ওয়ার্ডের স্পেস থাকে না। এই কিছু প্রোনাউন আছে অ্যাটাচড, সেটা আমরা পরে পড়ব। এটা হচ্ছে ডিটাচড প্রোনাউন, এবং হচ্ছে এরা হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন। সাবজেক্টিভ সাবজেক্টিভ আমরা আস্তে আস্তে বুঝবো। আমরা জানি যে কীভাবে আগে আমাদের মানে ইয়াটা মাথায় ঢুকুক। ঠিক আছে? তো আমি যেটা বলবো যে আমরা থার্ড পারসন থেকে শুরু করব। হুয়া। হুয়া মানে কি? হুয়া। হুয়া মানে কি? সে। সে বা হি। এখানে কিন্তু হুয়া বলতে সি বুঝায় না, কারণ আমি আপনাদের প্রথমেই বলেছি এগুলো হচ্ছে ম্যাসকুলিন। হুয়া। হুয়া মানে সে বা হি। তারপর হুয়ার যে প্লুরাল সেটা হচ্ছে হুম। হুম মানে কি? তারা, দে। ঠিক আছে? তারা, দে। কিন্তু আরবিতে আরেকটা মজার ব্যাপার আছে আরবি কোরআনিক ওয়ার্ডে, যে একটা পেয়ার বা 2 জনের। হুম বলতে বোঝায় 3 বা ততোধিক, আর হুমা বলতে বোঝায় 2 জনকে। যেমন আমরা যদি আমাদের একটা অতি পরিচিত মানে সূরা বনী ইসরাইলের যে 23 নম্বর আয়াতে আছে যে রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানা সাগীরা, এখানে কি বুঝাইছে? হুমা মানে বাবা মা 2 জনকে, হুমা। হ্যাঁ, 2 জন যখন মেনশন করা হয় তখন হচ্ছে হুমা। হ্যাঁ, বাবা মা তো 2 জনের বেশি হইতে পারে না, নাকি? ঠিক আছে, তাইলে হুমা। পেয়ারটা শুধু থার্ড পারসন এবং সেকেন্ড পারসনে আছে। আচ্ছা, তাইলে সেকেন্ড পারসনে আমরা কি পড়ব? সেকেন্ড পারসনে তুমি অর্থ কি? ইউ। ইউ, তুমি। তুমি অর্থ আংতা। আংতা, এখানে আমরা জানি যে তেলাওয়াতের নিয়ম অনুযায়ী একটু গুণনা করে পড়ে আংতা। আংতুম, তোমরা অর্থ আংতুম। আর পেয়ারে যে কি হবে? পেয়ারে মানে 2 জন হইলে হবে আংতুমা, আর 3 বা ততোধিক হলে হবে আংতুম। হ্যাঁ, আপনারা এগুলো সব প্র্যাকটিস করবেন বারবার করে। তাইলে কি হলো? আর হচ্ছে ফার্স্ট পারসন। ফার্স্ট পারসনে আই অর্থ কি? আনা। দেখা যাচ্ছে আনা টান, কিন্তু আমরা এখানে আমরা জানি আনা টানা মানা। যখন এটা প্রোনাউন হবে, আমরা যারা ভাষার ক্লাস পড়তেছি তারা তেলোয়াতে আরও বেশি সঠিকতা আসবে। আনা টানা মানা, কিন্তু 4 জায়গায় আনা টানা মানা। ওখানে কিন্তু আনা প্রোনাউন অর্থে ব্যবহৃত হয় নাই। ওখানে কিন্তু 4 জায়গায়, কোরআনের যে 4 জায়গায় আনা টানা যাবে বলছে, সেগুলো কিন্তু আনাবো, আনামিলা, আনাসিয়া, সেগুলো কিন্তু অন্য মিনিং। এখন আমরা শুধু তেলাওয়াতের সময় এগুলো আমরা মুখস্থ করছি, কিন্তু এখন আমরা বুঝবো আনা টানা মানা কখন? যখন আনা প্রোনাউন হিসাবে ব্যবহৃত, আই হিসাবে ব্যবহৃত হবে। ঠিক আছে? আর নাহনু, নাহনু মানে আমরা। ঠিক আছে? তো তাইলে আমরা কি পড়লাম? হুয়া, হুম, আংতাংতুম, আনা, নাহনু। এই 6টা ওয়ার্ডই কোরআনে 1295 বার এসেছে। আর এই যে পেয়ারগুলো একটু কম এসছে, এই জন্য এটা এক পাশে রেখেছি। হুমা, আংতুমা, এটা খালি সেকেন্ড পারসন এবং থার্ড পারসনে হয়। ফার্স্ট পারসনে কোনো পেয়ার নাই, মানে দ্বিবচন নাই কোনো।
এটা আনা বলতে আমি, নাহনু বলতে আমরা। তো ঠিক আছে ভিউয়ার্স, তো আমরা পরের আমরা দেখি আমরা আমাদের ইয়া দিয়ে যে আমরা কিভাবে আবার এইটাই পড়ব। এখানে নতুন কিছু নাই। হুয়া বলতে একজন, সে, হুয়া, সে। কোথায় আমরা আছে? কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কি একজনের বেশি? না। তাইলে তিনি আল্লাহ, তিনি একক আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ। হুয়াটা আমরা ওখানে পাবো, আমরা দেখব, হ্যাঁ, কোরআনের সূরা ইখলাসে। তার হুমাটা কোথায় বলছি? সূরা বনী ইসরাইলে আছে 23 নম্বর আয়াতে। তারা বলছি রাব্বির হাম হুমা কামা, মানে বাবা মাকে সেইভাবেই রাখো তারা ছোটোকালে আমাদের যেভাবে লালন পালন করেছে। এই দোয়াটার অর্থ এটা। আর হুম অর্থ তারা। হুম অনেক অনেক পাবেন, আমি আর এত কথা বলি না, আপনারা কোরআনে এটা খুঁজবেন। হুম অনেক আছে, হ্যাঁ অনেক আছে। তো হুম বলতে তারা বলতে কয়জন? 3 বা ততোধিক। আমি যদি এখানে 3 জনের ছবি দিচ্ছি, আপনাদের মাথায় ঢুকায় নেন 3 বা ততোধিক, ঠিক আছে? তো তারপরে যেটা আমরা এখন সেকেন্ড পারসন। থার্ড পারসন যদি সবার ক্লিয়ার হয়, হুয়া, হুমা, হুম। সেকেন্ড পারসনে কি? আংতা, আংতা। এখানে আমরা জানি যে এখানে তেলাওয়াতের নিয়ম অনুযায়ী এখানে একটু অনেশ্বর মতো উচ্চারণ। আংতা তুমি, আংতা তুমি, আংতুমা তোমরা, তোমরা 2 জন। এবং আংতুম অর্থ তোমরা, তোমরা 3 জন অথবা 3-এর অধিক। মিলিয়ন হতে পারে, আপনাদের ভিউয়ার্স অনেক মিলিয়ন ভিউয়ার্স হয়ে যেতে পারে, এরকম আর কি। শত কোটি হইতে পারে, মানে 3 অথবা 3-এর অধিক হলেই আংতুমা, আংতুম। আর আংতুমা হচ্ছে অনলি 2 জনের ক্ষেত্রে, অনলি 2 জনের ক্ষেত্রে। আর একজনের ক্ষেত্রে আংতা। তাইলে আমরা এখানে যা পড়তেছি সবই পুরুষবাচক। পুরুষবাচক মানে হি ফর্ম, হি। হ্যাঁ, যদিও ইংরেজি বা বাংলাতে পুরুষবাচকগুলো আলাদা করে ওইভাবে নাই, ইংরেজিতে খালি হি আর সি দিয়ে বুঝি আমরা পুরুষ আর মহিলাবাচক, কিন্তু আরবিতে আছে বেশি অনেক ওয়ার্ডের পুরুষবাচক স্ত্রীবাচক আছে, দুইটাই আছে, সেটা আমরা পড়ব। তাহলে আবার আমরা একটু রিভিশন দিই। তাহলে আংতা তুমি, আংতুমা তোমরা, আর হচ্ছে আংতুম হচ্ছে তোমরা 3 বা ততোধিক হলে, ঠিক আছে? এখন আমাদের কি রয়ে গেছে? ফার্স্ট পারসন। ফার্স্ট পারসনে আমরা কি জানি? আমি, আমরা। আমি বলতে কি? আমরা আগেও পড়লাম, দেখলাম আনা, আনা টানবো না আমরা এখানে, আনা টানা মানা। এই প্রোনাউনের ক্ষেত্রে আনা টানা মানা, একজন। আমি বলতে আই, আই মানে একজন। আর নাহানু বলতে আমরা, আমরা মানে 2 বা ততোধিক যাই বুঝাবে, এখানে কোনো মানে পেয়ার বা দ্বিবচন নাই। আমি, আমরা, এইটুকে। তা আনা নাহনু, আনা নাহনু। তো আমাদের এইটুকু আজকে পড়া। তো ভিউয়ার্স আপনারা সবাই ওই যে বলছিলাম যে এই যে এখন বললাম যে মেসকুলিন পড়লাম, তাহলে ফ্যামিলিনগুলো পড়বো না কেন? ফ্যামিলিন আসলে ফার্স্ট পারসনে নাই, সেকেন্ড এবং থার্ড পারসনে আছে। আমরা যদি সব একসাথে পড়ি তাহলে আমাদের সব মাথা গুলায় যাবে। এর জন্য এটা আমরা 70% কোরআনিক অ্যারাবিক কোর্সে পড়ে থাকি এইভাবে, যেগুলো বেশি আসছে, এই ওই পুরুষবাচকগুলো বেশি এসেছে, সেজন্য আমরা প্রথমে এগুলো পড়ি, হ্যাঁ। তাইলে আবার যদি আমরা দেখি, হুয়া, হুম, হুমা, আংতা, আংতুম, আন্তুমা, আনা, নাহনু, এই 6টাই আসছে কোরআনে 1295 বার। তো আজকে আমাদের এইটুকুই, হ্যাঁ। তো আমরা সবাই দেখে নেই যে আসলে আমাদের কী হারে আমাদের পড়া হচ্ছে, আমরা কতটুক পড়তেছি। ফার্স্ট ক্লাসে আমরা জানা ওয়ার্ডগুলা পড়েছি 7488টা, সেকেন্ড ক্লাসে আমরা 9710, 12, আর থার্ড ক্লাসে আজকে পড়লাম 1295 প্লাস, কারণ আমি হুমা আর আন্তুমা কতবার এসেছে এটা দিয়ে নেই, সো আমি এর জন্য প্লাস লিখেছি। আচ্ছা, প্লাসগুলা বাদ দিলেও আমাদের 18,493টা ওয়ার্ড কোরআনের, 18,400, মানে আমি প্রথম দিন বলেছিলাম কত হাজার ওয়ার্ড আছে আমাদের? 77,000-এর উপরে। তার মধ্যে যদি 18,000 পড়া হয়ে যায় তাহলে আমাদের এখন আছে 3টা ক্লাসে আমাদের 18,000 শেষ, তাহলে আমাদের আছে থাকবে হচ্ছে 60,000-এর মতো, তাই না? এরকম থাকবে অ্যাপ্রক্সিমেট। কিন্তু আমাদের টার্গেট হচ্ছে আমরা প্রায় মানে 3টা ক্লাসে 18,000 মানে কি 20,000, আমাদের টার্গেট হচ্ছে আমরা মানে 39,000 পড়লে আমাদের 50% পড়া হয়ে যাবে। তো ভিউয়ার্স আমাদের নেক্সট ভিডিও আজকের জন্য এখানেই শেষ। নেক্সট ভিডিও আসতেছে আমাদের, যেটা আমরা ডিটাচড পড়লাম। প্রতিটা জিনিসেরই একটা ডিটাচড হলে অবশ্যই অ্যাটাচড আছে। অ্যাটাচড মানে কি? যে প্রোনাউনগুলো অন্য ওয়ার্ডের সাথে অ্যাটাচড হয়ে বসে, একা বসতে পারে না, হ্যাঁ, সেটাই আমাদের নেক্সট বা আপকামিং ভিডিও অতি সত্বর আসবে। আপনারা আমাদের সাথেই থাকবেন, আর আপনাদের ভালো লাগলে লাইক দিতে পারেন, সাবস্ক্রাইবও করতে পারেন, যেন আপনাদের যেন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান।
সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।